হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনি আবারও চলে এলাম আজকে একটি নতুন পর্ব নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আর যদি এটা ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ চ্যানেলটিকে ফলো করে দিও। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো আমার মা এখানে ডাল ভিজিয়েছে বড়ি দেওয়ার জন্য। তোমরা হয়তো যারা গ্রামে থাকো তারা সবাই জানো, যারা শহরে থাকো তারাও অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদেরকে বলছি, এরকম শীতকালে আমাদের গ্রাম বাংলার দিকে বাড়ি বাড়ি বড়ি দেওয়া হয়। তার জন্য এখানে ডালটা ধুয়ে প্রথমে জল ঝরিয়ে নিয়েছে, আর দেখো ডালটাকে আমরা পেস্ট করে নিয়ে এসেছি। আর এখানে দেখো আমার সোনা বাবা বসে রয়েছে, আর এখানে আমার মা আমি সবাই মিলে এখানে বড়ি দিয়েছি। তো বড়ি দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি, যেহেতু আমি মা দুজনেই দিচ্ছিলাম, ওর জন্য ভিডিওটা করা হয়নি। দেখো এখানে সব সাদা কাপড়ের উপরে বড়িগুলো দেওয়া হয় আমাদের এদিকে। আজকে সারা দিন যত সময় রোদ থাকবে তত সময় এটা এভাবে নেড়ে রাখা হবে, তারপরে সন্ধেবেলায় নিচে নিয়ে চলে যাব। তো বন্ধুরা চলো এবার রান্নাবান্না করতে হবে। আমি চলে এসেছি নিচে। তো আজকে কি রান্নাবান্না হয় তোমরা সেটা দেখতে থাকো। এখানে আদা রসুন পেঁয়াজ সবই আমি নিয়ে নেবো, এই সাইড দিয়ে আলুও নিয়ে নেবো। তো আজকে কি রান্না হয় আমি এখনও ঠিক করে পারিনি, বলে তো দিয়েছি একটু মাংস নিয়ে আসতে। তো দেখি মাংস নিয়ে আসি কিনা। আমি সব সরঞ্জামগুলো রেডি করে রাখি, যেহেতু আমার দুটো বাচ্চা রয়েছে, তো তার জন্য আমার সব আগাম গুছিয়ে রাখতে হয়, নাহলে ওরা এত জ্বালাতন করে আমি কোনো কিছু করে উঠতে পারি না। তো এখানে দেখো ওদের জন্য একটু মাংস করব, তার জন্য আমি গুছিয়ে নেব, যেহেতু মাংসটা আনতে বলেছি এখনও নিয়ে আসিনি, তো আমি আগে রেডি করে নিই। তো দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড বাজার থেকে বাড়ি চলে এসেছে, আর আমি এখানে লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো সব গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নিয়ে এবার মা ওখানে বাথরুমে মাছ মাংস সবই ধুচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে মাংস রয়েছে আর এখানে মাছগুলো ধুচ্ছে, যেহেতু মাছের আমাদের এদিকে আঁশগুলো পুরোটা ছাড়ায় না, কিছু কিছু আঁশ থেকে যায়, তার জন্য মা এখানে সব আঁশগুলো পরিষ্কার করে প্যাকেটে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখানে দেখো বাজার করে নিয়ে বাঁধাকপি ফুলকপি, আর এখানে আমি মাংসের সরঞ্জামগুলো গুছিয়ে নিয়েছি, আর এখানে পরোটা নিয়ে এসেছে, আমরা সেটা খাবো। আর দেখো এখানে আমি আবার ফ্রিজটাকে খুলে নিয়েছি, যেহেতু ওদের একটু মাংস রান্না করে দেবো, তাই আমি গাজর তারপরে বিনস এইগুলো টমেটো তারপরে আদা রসুন সবই একটু একটু করে দিয়ে আমি ওদের সব স্টার্ট করছি। যেহেতু 1.5 বছর বয়স, আমি এখনও ফুললি আমাদের মাছ মাংস কোনো কিছুই ওদের খাওয়াই না, ওদের জন্য আলাদাভাবে আমি রান্না করি। তো তার জন্য আমি এখানে ওদের জন্য আলাদা করে আমি সবজিগুলো কেটে নেব। আর এখানে দেখো বন্ধুরা, আমি মাংসটা আমার মা ধুয়ে দিয়েছে, আমি মাংসটা নিয়ে ঘরে চলে এসেছি। এবার আলুগুলো আমার হাজব্যান্ড ভেজেছে, আর আমি এদিকে একটু কাজ করছিলাম। তো কাজ করার সময় আর এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো একটুখানি, যেহেতু আমি একদমই তেল দিই না, তোর জন্য তেলটা বেরোয়নি। আর এদের এদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছি, তো প্রায় হয়ে এসেছে। আর আমাদের এদিকে মাংসটা ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যেহেতু ওই যে সলিড পিসগুলো ওগুলো খেতে ছিবড়া ছিবড়া মতো লাগে, ওর জন্য আমি ভিনিগার দিয়ে একটু মেখে রেখেছিলাম। আর দেখো এদিকে এটা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো মানে আমার হাজব্যান্ড দিল, আমার হাজব্যান্ড আজকে একটু হেল্প করছিলো, যেহেতু আজকে আমাদের বড়ি দেওয়া হয়েছে, একটু সময় লস হয়ে গেছে ওখানে, নাহলে এত সময় আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে যায়। তাই আজকে একটু লেটে হচ্ছে সব কিছু, যেহেতু আজকে বড়ি দেওয়ার এটা ছিল। মাংসটা ভালোভাবে কষাতে হবে, সবাই জানো, তাও একটু বলে দিলাম, সবাই যেন মাংসটা একটু ভালো করে কষালে খেতেও টেস্ট হয়, ভালো লাগে। যত সময় না তেল ছাড়বে তত সময় এভাবে হালকা আঁচে কষে নিতে হবে। তেলটা ছেড়ে দিলে আমরা এতে জল দিয়ে দেবো, সেই মতো করে আমার হাজব্যান্ড মাংসটাকে কষাচ্ছে।
তো বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কেমন কি আজকে সারাদিন কি হয়, কি খাওয়া দাওয়া হয় কি না হয় সেটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মাংসটা এখানে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিয়েছি। তো দেখো মাংসটা ভালোভাবে কষে গিয়েছে আর হালকা হালকা তেল ছেড়েছে, যেহেতু আমি একটুখানি তেল দিয়েছি, আমরা তেল মশলা অতটা খাই না। আর আমি তোমাদেরকেও বলবো যে তেল মশলা খাওয়াটা মানে বন্ধ করতে, যারা খাও আর যারা খাও না তাদের তো ঠিক আছে, তেল মশলা খাওয়াটা তো অত ভালো না, শরীরের পক্ষেও ক্ষতি। আর আমার হাজব্যান্ড এখানে দেখো মাথায় মানে ড্যান্ড্রফ হয়েছে, তাই তো নারকেল তেল আর লেবু মিশিয়ে নিয়ে এটা রোদ্দুরে রেখে আসবে। রোদ্দুরের থেকে তখন গলে গেলে, যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা আছে ওর জন্য তেলটা এখনও গলিনি। আর এখানে দেখো মাংসটা প্রায় হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো, হালকা আছে ফুটতে দিয়েছি, একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার প্রায় না মানে রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে গেছে। আর এই লাল লাল ভাব দেখছো, এটা কিন্তু কাশ্মীরি রেড চিলির পাউডার। আর এখানে দেখো ওদের মাংসটাও রেডি হয়ে গেছে, ওদের মাংসটা পুরোটাই লাইট, কারণ আমি ওদের ওতে মশলাপাতি কিছুই দিই না, যেটুকুনি দরকার শুধু সেটুকুনি দিই, আমাদের খাওয়া মাংস ওদেরকে আমি দিই না। তো দেখো বন্ধুরা এখানে আমার মেয়ে নাচতে শুরু করে দিয়েছেন, মিউজিকটা অফ করে দিয়েছি, কারণ হচ্ছে কপিরাইট চলে আসতে পারে, ওর জন্য আমি মিউজিকটা এখানে দিইনি। আমার মেয়ে গানে বোতল নিয়ে নাচছে, আমি বলছি কোন গানে নাচে, মাল পিয়েঙ্গে একটা গান আছে না, ওর একটা আর একটা গান বেরিয়েছে না, যে মানে ওটার ভার্সানে আর একটা গান বেরিয়েছে যে দুধু পিয়েঙ্গে হাম তো দুধু পিয়েঙ্গে, ওই গানটা ছেড়ে দিয়েছে। আমার ছেলে মেয়ে দুজনে এখানে নাচা আরম্ভ করে দিয়েছে, দুজনেই খুব সুন্দর নাচছে, ওর জন্য বোতল, আমার ছেলে তো মাথায় হাত দিয়ে নাচছে। আর আমার মেয়ে যখন জল খায় তখন মাথায় হাত দেয়, আর আমি এই সাইডে আমার হাজব্যান্ডের মাথায় আমি লেবু তেল যেটা মানে করেছিল, মিক্সড করেছিল, সেটা আমি ওর মাথায় মাখাচ্ছি আর নাচ করছিলাম। ওই গানটা শুনে আমিও নাচ করছি, ওরাও নাচ করছে। তো এইভাবে চলছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে আমাদের এবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তা মাংস দিয়ে খাও, মাংস দিয়ে খাও, এত ভাতই খেতে হবে, একটুখানি তাকা বাবা, চুলে তো সেই সিল্কি দিচ্ছে একেবারে। এখানে আছে মাথা দিয়ে পুঁই শাক, আর এটা হচ্ছে তোমার মাছ, এটা কুমড়োর তরকারি, এটা চিকেন। মেখে যাচ্ছ তা খাও। বলো ভালো হয়েছে, খারাপ হলে বলো ভালো হয়েছে। ঝরে পড়ছে। আর কিছু বলতে। আর এখানে দেখো আমাদের মাংস কিছুটা রয়ে গেছে, তো তার জন্য রাত্রিবেলা লুচি বানাচ্ছি। আর এখানে আমার সোনা মাম্মাম কাঁদছে বাইরে বেরোবে বলে, এবার ওদের তো বাইরে বের করলে আমি এখন কাজবাজ কিছুই করতে পারবো না, তার জন্য ওদেরকে বাইরে বের করিনি, ওর ভেতরেই আছে। আর ওর বাবা লেচিগুলো করে দিচ্ছে আমাকে। তো সব লেচিগুলো গোল করা হয়ে গেলে এবার এখানে লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে, অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে, এখনও কিছুটা বাকি রয়েছে। এক গামলা ভাজা হয়ে গেছে, আবার এক গামলা ভাজছি। বাহ, খুব সুন্দর গোল হচ্ছে তো লুচিগুলো, এত সুন্দর ফুলছে না, দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, কিন্তু না, সবগুলো হয়ে যাক তারপরেই খাবো। কিন্তু মাঝে মধ্যে আমার একটা মাংসের ঝোল দিয়ে খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এইসব লুচি আর মাংসের ঝোল দেখে থাকা যায় নাকি অত সময় লেট করে, ওর জন্য আমি খেয়ে নিয়েছি লুচি মাংস দিয়ে। এবার সবাই খাওয়া স্টার্ট করব। কেমন লাগছে বলো? খাবে আবার না আসবে, খেয়ে বলো।